হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো, আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি। উঠে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, কারণ ছেলেরা আজকে মাধ্যমিক প্রথম দিন পরীক্ষা। মাসিকে খুব সকালে ডেকেছি যে মাসি 8টার ভিতর বেরোতে হবে আমাদের, যেহেতু ওদের 9:45 থেকে যে প্রথম দিন পরীক্ষা 8:30টার ভিতর ঢুকাবে। বাইরে প্রচণ্ড কুয়াশা, আর কালকে সারাদিন কালকে খুব বৃষ্টি হয়েছিল। বাইরেটা দেখায় কেমন অবস্থা, উঠানগুলো সব ভিজা। আমার ছিনান পুজো দিয়ে কমপ্লিট করে যে এখন বাইরের দিকে দেখতে আসছি। কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, কি করে যাব আজকে সেটাই তো জানি না। ছেলে রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কুকুরটা আমার বাড়ির সামনের গেটেই থাকে সবসময়, জন্য কোথাও যেতে আসতে কি সুন্দর করে দেখছে আমাদেরকে। সকালে মাছ, কুকুর, পাখি সবারই খাবার দেওয়া হয়ে গেছে। ও দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে। গাড়ি বের করেছি, মাকে আমার গাড়িতে নিতে হবে, আর ছেলেকে ওর মাস্টার আসবে তার গাড়িতে তুলে দেবো। ও যেহেতু বকুলতলা স্কুলে পড়ে, ওদের সিট পড়েছে গৌরাঙ্গ বিদ্যাপীঠে। ওদের স্কুল থেকে সামান্য একটু যেতে হবে। দেখতে দেখতে ছেলে এত বড় হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আজকে। দুঃখ একটাই, ওর বাবা নেই, বাবাটা দেখে যেতে পারলো না। আমাকে বাবা মা দুটো দায়িত্বই পালন করতে হচ্ছে, কি করা যাবে। যে ছেলে বেরিয়ে পড়েছে, তোমরা একটু দেখো ওকে। সামনের দিকে যেতে থাকি। স্কুলের সামনে চলে এসছে, গেটে প্রচুর মায়েরা সবাই চলেও এসছে। ছেলে দাঁড়িয়ে আছে, ওই যে বন্ধুদের সাথে কথা বলছে। সবার মা বাবা এসছে, আমার ছেলেরই শুধু বাবাটা নেই। অমল ঘুরছে, সব মায়ের আমার মাকে নিয়ে এসছে। এই যে ও যে স্কুলটা দেখাচ্ছে, এই যে গৌরাঙ্গ বিদ্যাপীঠ। প্রচণ্ড ভিড় পড়ে গেছে, কারণ গার্জেন একজনের সঙ্গে 3জন 4জনা করে এসছে। রাস্তায় দাঁড়ানো যাচ্ছে, ওদের স্কুলে হেড স্যার এসছেন, বকুলতলা স্কুলে হেড স্যার। স্যারকে সবাই ছেলে পেলে নমস্কার করছে। অত সময় বসে দেখে চলে আসলাম একটু মন্দিরে বাবার সঙ্গে দেখা করার জন্য, কারণ আজকে ছেলের প্রথম দিন পরীক্ষা। আমার তো মন্দিরে আসতে হবে, আমার মা আর আমি চলে আসলাম মন্দিরে। এই যে আমার এই মন্দির, সমাজবাড়ির এখানের থেকে দীক্ষা নিয়েছি। একটু বাবার সঙ্গে দেখা করে আসি, দেখি বাবার শরীরটা নাকি ভালো না। স্কুলের সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে ছেলে পরীক্ষার হলে ঢুকে আরম্ভ হয়েছে, আমি এদিক থেকে মন্দিরে চলে এলাম। আগে একটু বাবার সঙ্গে দেখা করি। এই যে বাবার ঘর, সুন্দর ছবি দিয়ে ভর্তি। আমার একটা দাদা এখানে, মন্দিরের দাদা। বাবা যেহেতু অসুস্থ শুয়ে আছে। এই যে সমাজবাড়ির গৌরাং জগায় মাথায় মন্দিরটা দেখায়, আমার দাদামশাইকেও দেখাবো। এই মন্দিরের কদিন পরে অনুষ্ঠান, নানান দেশ বিদেশ থেকে ভক্তরা আসবে, তখন দেখাবো অবশ্যই। এত লোকের ভিড় হয়, দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না। যে দাদামশাই রাধারমণ নাম আর কি, আমার যে গুরুদেবের গুরুদেব, যার নামে এই মন্দিরটা।
এখানে আগে ছেলে পাশের স্কুলে পড়তো, তখন প্রতিদিন নিয়ম করে আসতাম, এখন আর হয় না আসা। এই যে আমার দাদামশাইয়ের ঘর, ওই যে দাদামশাই, ওই যে দাদামশাই, দেখো একটু মন্দিরটা একটু দেখিয়ে দিই ঘুরে চারিদিকটা। সকালবেলা সেই কুয়াশা এখনও কাটেনি, রোদ উঠবে কি না জানি না, তবে আগের থেকে একটু ভালো। যে অবস্থায় এসেছিলাম চোখে দেখতে পাচ্ছিলাম না, সকালে এত কুয়াশা ছিল 8টার সময়। একটা নতুন শিব মন্দির তৈরি করেছে এখানে, দারুণ করেছে। জায়গাটা আসলে মনটা এমনি ভরে যায়। আমার দাদামশাই বারবার নমস্কার করছি, আজকে মনটা আর ভালো লাগছে না। দাদামশাই দেখো একটু, এটা ঘুরছি বারবার করে, কি করব আর, মন্দিরের চারদিকটা ঘুরছি। দাদামশাইয়ের সমাধি মন্দির এটা আর কি, জমিদার, দাদামশাই জমিদার, ওনার নামেই এই মন্দিরটাই। যে ওটা সমাধি মন্দির, এই পাশে একটা পুষ্প মন্দির, পুষ্প সমাধি হয়েছে। এই যে নৃসিংহদেবের মন্দির পাশে, নৃসিংহ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা। এই মন্দিরটা দেখে এই মন্দিরটা চলে আসলাম। মন্দিরের চারিদিকটা একটু ঘুরে নিই। ওইটারে এবার একটু মলের দিকে চলে আসলাম মনটাকে ভালো করার জন্য। মলে কি কি অফার দিচ্ছে দেখি, মাকে নিয়ে একটু এলাম, চলে যে মা দাঁড়িয়ে আছে, মাকে একটু কিছু কেনাকাটি করে দিতে হবে। মেট্রো, আমাদের নবদ্বীপের মেট্রো মলটা ভালোই রাখে। সকাল তো এখন অত লোকজন এসে পারেনি এখনও। নিচেরটা তো দেখি ভালো করে, এরা সব ঝাড়পোছ করছে, আমরা একটু দেখে উপরে চলে যাই, উপরে দেখি কি কি পাওয়া যায়। মন ভালো লাগলে আমি মন্দিরে, মলে, এইসব জায়গায় চলে যাই। ছেলেকে মল থেকে কি বাড়ি চলে গেছিলাম, ওখান থেকে একটু বিশ্রাম নিয়ে আবার ছেলেকে নিতে চলে এসেছি। পরীক্ষার আগে আগেই চলে এসেছি আমি। সব গার্জেনরা দাঁড়িয়ে আছে, ওরা ওদের বেরোনোর টাইম হয়ে গেছে। যেহেতু 10:45 থেকে আরম্ভ হয়েছে পরীক্ষা, 1টার ভিতর শেষ হয়ে যাবে। অনেকে বেরিয়ে পড়ছে দেখো, সব গার্জেনরা আবার সকালের মতন ভিড় করেছে। আজকে প্রথম বাংলা হলো, কালকে আবার ইংলিশ পরীক্ষা। ভালোভাবে দিলে হয় পরীক্ষা। সব তো বলছে প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে।